ব্রাহ্মা গরু কেলেঙ্কারিতে কেন্দ্রীয় গো প্রজনন দুগ্ধ খামারের পরিচালক মনিরুল ইসলাম, প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক ডাক্তার এবিএম খালিকুজ্জামান, উপপরিচালক ডাক্তার এবিএম সালাউদ্দিন, সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন সহ 7 জনের দায় পেয়েছে দুর্নীতি দমন কমিশন। তাদের নামে মামলা সুপারিশ করে কমিশনে পেশ করা প্রতিবেদনে বলা হয়েছে, আমদানি নিষিদ্ধ গরুগুলো জবাই করে মাংস বিক্রির সিদ্ধান্ত হলেও তা না করে সাদিক এগ্রোতে গরুগুলো জ্যান্ত ফিরিয়ে দেন প্রাণী সম্পদের কর্তা ব্যক্তিরা। ইমরান হোসেন 2021 সালে শাহিওয়াল জাতের গরুর কথা জানিয়ে যুক্তরাষ্ট্র থেকে 15টি ব্রাহ্মা জাতের গরু জাল কাগজপত্র তৈরি করে দেশে আনেন। কাস্টমস বিভাগ এসব গরু জব্দ করেছিল। পরে উচ্চ আদালতের নির্দেশে গরুগুলো প্রাণীসম্পদ অধিদপ্তরকে দেওয়া হয়। সম্প্রতি দুদকের এনফোর্সমেন্ট টিম সাদিক এগ্রোতে অভিযান চালিয়ে দুদকের উচ্চ পর্যায়ে অর্থাৎ কমিশনে প্রতিবেদন পেশ করেন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, জনগণ যাতে সুলভে গরুর মাংস পায় সেজন্য গত রমজান মাসে প্রাণী সম্পদ মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয় ব্রাহ্মা গরুগুলো একটি কমিটির মাধ্যমে মাংস বিক্রির উদ্দেশ্যে নিলাম করবে। কিন্তু নিলাম না করে প্রাণী সম্পদ অধিদপ্তর এবং কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের কর্মকর্তারা কৌশলে ডেয়ারি ফার্মার্স অ্যাসোসিয়েশনকে দেয়। ওই অ্যাসোসিয়েশনের সভাপতি সাদিক এগ্রোর মালিক ইমরান, তিনি ওই কমিটির যোগসাজশে 15টি গরু নিজের কবজায় নিয়ে জবাই না করে তার নিজস্ব ফার্মে রেখে দেয়। নিষিদ্ধ ওই গরুগুলো প্রাণী সম্পদ অধিদপ্তরের মেলায় প্রদর্শন করা হয়। গত ঈদ উল আজহায় একটি গরুর দাম হাঁকানো হয় 1 থেকে 1.5 কোটি টাকা। দুদকের প্রতিবেদনে বলা হয়েছে, তারা আমদানি নিষিদ্ধ 6টি গরু জব্দ করে প্রাণী সম্পদ অধিদপ্তরকে দিয়েছে। পরে সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে গরুগুলো কৌশলে ফের সাদিক এগ্রোতে নিয়ে যান। প্রতিবেদনে প্রতারণা, জাল জালিয়াতির দায়ে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক মনিরুল ইসলাম, প্রাণী সম্পদ অধিদপ্তরের পরিচালক ডাক্তার এবিএম খালিকুজ্জামান, উপপরিচালক ডাক্তার এবিএম সালাউদ্দিন, সাভারে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার ফিরোজ আহমেদ খান, কেন্দ্রীয় গো প্রজননের বায়ার কর্মকর্তা ডাক্তার সাইফুল ইসলাম, সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন, তার ব্যবসায়িক অংশীদার তহিদুল ইসলাম জেনিতকে আসামি করার সুপারিশ করে কমিশনে প্রতিবেদন পেশ হয়েছে। গরুগুলো অকশন নিয়েছিল গোশত বিক্রি করার জন্য, সে গরু কেমনে বিক্রি করলো, তারপর অবৈধভাবে বিক্রি করলো কিনা, প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট কোনো জড়িত কিনা, এগুলো দেখার জন্য তদন্ত হচ্ছে। কমিশনের অনুমোদন পেলে এদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করবে দুদক। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা।